আচ্ছা, হ্যামস্টার কম্বাটের যে কী আছে এই কীটা নিয়ে কথা বলবো। হলো গিয়ে এই কীগুলা যেমন হলো আপনার এই মিনি গেমে প্রতিদিন যে একটা করে কী দিচ্ছে, তো এই প্রতিদিন একটা করে কী নিয়ে কিন্তু তেমন একটা বর্তা করতে পারবেন না। আপনারা অলরেডি খেয়াল করে দেখেন যে বড় বড় চ্যানেলের যে ট্যাডমিনগুলো আছে ওদের দেখেন 40-50 টাকার কী হয়ে গেছে, ওরা কীভাবে করছে। ওর সিস্টেমটা হলো আপনার যে প্লেগ্রাউন্ড যে অপশনটা আছে এই যে নিচে হলো প্লেগ্রাউন্ডের যে অপশনটা আছে এইখানে গিয়ে আপনারা কি কালেক্ট করতে পারবেন গেম খেলে। এই প্লেগ্রাউন্ডের ভিতরে আসলাম, আসার পরে এখানে দেখেন যে প্রায় 4টা গেম আছে। তো 4টা গেম খেলে এক একটা গেম থেকে এই যে 4টা করে 0 বা 4 রিসিপ্ট 4টা করে কি নিতে পারবেন এক একটা গেম থেকে। তো প্রতিদিন যদি 4টা গেম খেলেন 4, 8, 12, 16, প্রতিদিন কিন্তু 16টা করে কি পাচ্ছেন। সেইখানে আপনার যে মিনি গেম যেটা আছে মিনি গেমের কি সলভ করে প্রতিদিন মাত্র একটা করে কি পাচ্ছেন। তো এখন কথা হলো এই যে 4টা যে গেম আছে 4টা গেম কিন্তু এই যে 5-6 ঘন্টা ধরে খেলে 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 কি কালেক্ট করা কিন্তু সম্ভব না, কারণ আরও কাজ কাম আছে। তো সেক্ষেত্রে আমি একটা সিস্টেম করেছি কি, এটা আমি গত পরশু দিন দেখেছি, কিন্তু এটা করলে অ্যাকাউন্ট নট এলিজেবল করে দেবে না কি না সেই নিয়ে একটা কনফিউশন থেকে আমি ভিডিওটা দেয় নাই। তো আজকে অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখলাম যে না, এই সিস্টেমে কোনো সমস্যা হবে না, আপনারা এইভাবে করতে পারেন। তো এই যে দেখেন আজকে কিন্তু অলরেডি কিন্তু হলো অলরেডি কিন্তু যে বাইক রাইড 3D যে গেমটা আছে এই গেমটায় 4 বা 4 রিসিপ্ট অলরেডি কিন্তু আমি আজকে 4বার ক্লেম করে নিয়েছি, একটা ফ্রিভাবে একটা বটের মাধ্যমে কি নিয়ে 4বার কিন্তু ক্লেম করে নিয়েছি। তো আপনারা এই কিটা ফ্রিতে নিতে গেলে যেটা করবেন সেটা এখন দেখাই দিচ্ছে আর কি। আচ্ছা, তো হ্যামস্টারের কিগুলো ফ্রিতে নিতে গেলে একটা বট লাগবে, এই যে হ্যামস্টার টুলস এই বটটাতে আসবেন। বটের লিঙ্কটা আমি আমার টেলিগ্রামের পোস্টে দিয়ে দেবো, এই লিঙ্ক থেকে সবাই আসবেন। আসার পরে এই যে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করবেন, করার পরে এখানে বলছে যে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এইগুলো করার দরকার নাই। তো এখান থেকে একবারে ডিরেক্ট এই যে যে টুলস লেখাটা আছে না, এই যে টুলস লেখা এই টুলস লেখার উপর ক্লিক করবেন। তো এই যে টুলস লেখার উপর ক্লিক করলাম, স্টার্ট করবেন। স্টার্ট করার পরে এই যে এইখানে দেখেন হলো এই যে এখানে নামটাও আসবে, এগুলো কোনো দরকার নেই। এখানে আপনার কাজ হলো এই যে বাইক আছে, ক্লোন আছে, কিউব আছে আর ট্রেন আছে। তো এই 4টা গেমই কিন্তু হ্যামস্টারের প্লেগ্রাউন্ডের ভিতর ছিল। তো আপনাদের কাজ হলো এই যে এখানে এসে জেনারেটে ক্লিক করে এখান থেকে 4টা কী পাবেন, এই লাইনে এক কি, এখানে এক কি, এখানে এক কি, এখানে এক কি। তো এখান থেকে 4টা কী পাবেন, যেমন বাইক রাইড 3Dর 4টা কী পাবেন, এটা কপি করে নোটপ্যাডে নিয়ে তারপর আপনার হলো হ্যামস্টারের ভিতরে যে এই কিগুলো পেস্ট করে আপনার কিগুলো রিডিং করে নেবেন। তো সেই সিস্টেমটা এখন দেখাচ্ছে। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন হলো এই যে এই প্রথমে করবেন হলো বাইক। এই যে প্রথমে যেমন বাইকটা করলাম, বাইকটা এই যে এখানে বাইকটায় আসবেন। আসার পরে এই যে এখানে যে জেনারেট লেখা আছে জেনারেট লেখার উপর ক্লিক করবেন। তো এখন আমি জেনারেট লেখার উপর ক্লিক করলাম, করলে এখানে লোডিং নেবে 1%, 2% করে। লোডিংটা শেষ হলে আমি আসছি, একটু সময় লাগতে পারে 1 মিনিট মতো। আচ্ছা, লোডিংটা প্রায় শেষের দিকে, 1 মিনিট মতো সময় লাগবে আর কি। আমি পজ করছিলাম। তো এই যে 100% হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু 4টা কি চলে আসবে। আসুক, তারপর আমি দেখাচ্ছি, এখনই চলে আসবে 4টা কি। আর এই বট নিয়ে কোনো প্রকার কম্পিটিশনের কোনো দরকার নাই। মনে করেন যে অনেকে হয়তো ভাবতে পারে যে এখান থেকে কি কপি করে আমি দিচ্ছি, হয়তো হ্যামস্টার ধরে ফেলবে, আমার ব্যান করে দেবে, এরকম কোনো কিচ্ছু হবে না। কারণ এই যে কীগুলো এই কীগুলো আসছে কিন্তু হ্যামস্টার কম্পার্টের ভিতর থেকে না, আপনি যে গেমগুলো খেলছেন ওই গেমগুলোর ভিতর থেকে। এখন কেউ যদি গেমগুলো আলাদা করে খেলে এখানে এনে কি দিয়ে দেয়, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কি হলে এলো। তো মেন কথা হলো এইটা। তো এই এখনই কীগুলো চলে আসবে, আসলে হলো গিয়ে আপনারা কপি করবেন। আচ্ছা, এই যে দেখেন কিউগুলা কিন্তু চলে আসছে। তো আমি আজকে অলরেডি হলো ট্রেনেরটা করেছি, বাইকটা করেছি। এখন এই যে কিউবটা আছে কিউবের কিটা আমি কালেক্ট করলাম। তো এখানে যে 4টা কি আছে এখান থেকে আপনারা এই 4টা কি কপি করবেন, এই যে এখান থেকে 4টা কি কপি করবেন। কপি করে কিন্তু ডিরেক্ট হ্যামস্টারে পেস্ট করা যাবে না। প্রথমে যে আমি একবার কপি করে নিচ্ছি স্যাক KYO WHGX8 যাচ্ছে, এটা কপি করলাম। কপি করার পরে আমি এই যে নোটপ্যাডে গিয়ে প্রথমে পেস্ট করব, নোটপ্যাড অথবা যে কোনো জায়গায় আপনারা এটা পেস্ট করবেন। এই যে দেখেন আজকে হলো বাইকের কিটা ট্রেনের কিটা আমি কালেক্ট করছি। তো এটা হলো গিয়ে আপনার ইতের কি চেইন কিউবের কি, চেইন কিউব একটু লিখে নিচ্ছি যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। তো চেইন কিউবের কিগুলো এখন আমি এই যে পেস্ট করে দেবো একে একে। জে কে, তারপরে 8 জে, তারপরে K0,
তারপরে এসএকে আছে, এই যে 4টা কি আমি কিন্তু পেস্ট করে দিছি অলরেডি। আপনারা ঠিক এভাবে করবেন, ডিরেক্ট বট থেকে কি কপি করে হ্যামস্টারের ভিতর যে কখনোই রিডিম করবেন না। প্রথমে নোটপ্যাডে লিখে নেবেন, লিখে নিয়ে বট থেকে বেরোয় তারপরে হ্যামস্টারে গিয়ে তারপরে ক্লেম করবেন। তো 4টা কি পেস্ট করার পরে আমি যে প্রথম কিটা এখন কপি করব, কপি করে হ্যামস্টারের ভিতর যে এটা রিডিম করব আর কি। আচ্ছা, এখন হ্যামস্টারের ভিতর চলে আসছে। এখন এই প্লেগ্রাউন্ডে যেয়ে কিগুলা রিডিম করব। তো কিগুলা রিডিম করার আগে একটা কাজ করবেন, এই যে যেমন আমি এখন চেন কিউবের কিটা কপি করে আনলাম আর কি। চেন কিউবে ক্লিক করব, করার পরে আপনার এই যে প্লে লেখাটা আছে না, এই প্লে লেখার উপরে একটা ক্লিক করে আপনার এটা প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নেওয়ার পরে মনে করেন যে 2-1% এটা ডাউনলোড হওয়ার পরে তারপরে আপনারা গিয়ে কেটে দেবেন। এই যে এখন আমি ইনস্টলে ক্লিক করলাম, ক্লিক করার পরে 2-1% হওয়ার পরে আমি কেটে দেবো। এই যে ক্যান্সেল করে কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে হলো গিয়ে ব্যাক চলে টেলিগ্রামে চলে আসলাম। এইটা করলাম কারণ হলো হ্যামস্টারে মানে আমাদের যে ধরবে সেটা ন্যূনতম চান্সটুকু দেবো না, কোনোভাবে যেন হ্যামস্টার বুঝতে না পারে যে আমরা এটা কোনোভাবে কোনো কায়দায় কি কালেক্ট করে করছি। এটা করলাম, করার পরে হ্যামস্টার হয়তো বুঝতে পারলো যে আমরা হলো প্লেতে ক্লিক করে আমরা ডাউনলোড করেছি, করে তারপরে গেমটা খেলে আমরা কীগুলো কালেক্ট করেছি, এই জন্য এই প্লেটা করা আর কি। তো যে কিটা আমি কপি করে আনছিলাম, এই কিটাই যেখানে পেস্টেড এখানে পেস্ট করলাম, করার পরে এই যে রিডিম লেখা আছে, এই রিডিম লেখার উপরে ক্লিক করে রিডিম করে নেবো। দেখেন রিডিম হয়ে যাবে, এই যে সাকসেস হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটা করলাম, করার পরে আবার চেইন কিউবের সবগুলা কিগুলা আমি পেস্ট করে হলো আমি ক্লেম করে নিব। W8, হ্যাঁ, এই যে এটা কপি করলাম, কপি করে এটা আবার পেস্ট করব, পেস্ট করে এটা রিডিম, রিডিম সাকসেস। আচ্ছা, তারপরে হলো চেইন কিউবের তৃতীয়টা কি কি 2 লাইন উঠে যাচ্ছে। আচ্ছা, KYO এটা কপি করলাম, কপি করে হ্যামস্টারে যাব, তারপর এখানে পেস্ট করব, পেস্ট করে রিডিম। এটা কিন্তু হয়ে গেছে। আরও একটা এক একটা গেম থেকে 4টা করে কী পাবো আমরা। আচ্ছা, এই যে এটা কপি করলাম, কপি করে এইখানে যাব, তারপরে পেস্ট করব, করে রিডিম। এই যে সাকসেস। আজকের কিন্তু 4টা কি আমার নেওয়া হয়ে গেছে, এই যে দেখেন 4টা কি নেওয়া হয়ে গেছে। তো আপনারা আপনারা প্রত্যেকটা দিন এটা কিন্তু একজনের কিনে আর একজন করতে গেলে কিন্তু হবে না। যে যে হ্যামস্টারে কাজ করেন যার যার কি সে নিজে নিজে ভিডিও দেখে নিজে নিজে জেনারেট করে তারপর কাজটা করবেন, তাহলে সব থেকে ভালো। এই যে দেখেন হলো আজকে বাইক রাইডে 4 আমার 4টা কিনে কমপ্লিট, চেইন কিউবে নেওয়া কমপ্লিট। আর এই যে মাইক্লোন আর্মি আর ট্রেন মিনার এইগুলো আমি করে নিব। এই যে এগুলো আমার অলরেডি সবগুলো কি কিন্তু আজকে প্রথমে আমি সবগুলো কি কালেক্ট করে নিছি, এবার নোটপ্যাড থেকে কপি করে করে হ্যামস্টারে পেস্ট করে দিব আর কি। তো সবাই এভাবে কাজগুলো করে ফেলেন। আর ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আর কোনো কথা বলবো না। তো এটা করে ফেলেন। আর হলো এই যে জিনিসটা আপনাদের দেখালাম এখন পর্যন্ত কিন্তু অন্তত বাংলাদেশি কোনো টেলিগ্রামের অ্যাডমিন অথবা কোনো ইউটিউবার কিন্তু এই জিনিসগুলো এখন পর্যন্ত দেখাতে পারে নাই, বুঝতে পারছেন? সো যদি ভালো লাগে আমার চ্যানেল ফলো করেন, আমার চ্যানেলে থাকেন। অনেকে দেখলাম আজকাল লিভ নিচ্ছে, হয়তো আমার চ্যানেলে ঠিকমতো কাজ কাম দেওয়া হচ্ছে না, এই জন্য আর কি। তো এখন পর্যন্ত কেউ দেয় নাই, কাউকে বলার দরকার নেই, আপনার মতো আপনারা নিজেরা এই কাজগুলো করে যান। আর এই ধরনের বটগুলো হয়তো বেশিক্ষণ থাকবে না, তো যতক্ষণ থাকে যতদিন থাকে আপনারা প্রতিদিন 16টা করে কি কালেক্ট করে কাজগুলো করে যান আর কি।